ওরা অভিযোগ এনেছিল রাষ্ট্রদ্রোহ। আসলে রাষ্ট্রদ্রোহের কিছুই ছিল না, যেটা 124A-তে ছিল বাংলাদেশের পেনাল কোর্টের। 124A-এর কোনো রকম ইনগ্রেডিয়েন্টস ছিল না, অর্থাৎ এখানে ছিল শুধুমাত্র ওদের যেটা এজাহারে ছিল শুধুমাত্র জাতীয় পতাকার অবমাননা। এখন জাতীয় পতাকা অবমাননার জন্য বাংলাদেশে যেটা আছে সেটা হচ্ছে 1 বছরের সাজা হতে পারে, কিন্তু উনি তো জাতীয়, যেখানে ঘটনাস্থল, আমরা বলছি ঘটনাস্থল থেকে ওনার অনুষ্ঠান স্থল যেখানে জাতীয় পতাকা, সেখানে প্রায় 2 কিলোমিটার দূরত্ব আছে। এবং এই মধ্যে ওনার যেটা এনেছে 1 থেকে 9 নম্বর আসামি, উনি 1 নম্বর আসামি। 1 থেকে 9-এর ইন্ধনে, অর্থাৎ ওনার ইন্ধন দেওয়ারও কিছু নেই। আর জাতীয় পতাকার উনি যেখানে সবসময় জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করে, বাংলাদেশের জাতীয় পতাকাকে উনি যতগুলো অনুষ্ঠান করেছেন, যতগুলো এই পর্যন্ত সমাবেশ, মহাসমাবেশ করেছেন, সব জায়গায় উনি জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করে জাতীয় পতাকা নাড়িয়ে ওনার বক্তব্যের শুরুতে জাতীয় সঙ্গীত শুরু করে বাংলাদেশকে অকৃত্রিম শ্রদ্ধা এবং সম্মান দেখিয়ে উনি যেই বক্তব্যটা দিতেন চিন্ময়কৃষ্ণ দাস, সেটা হচ্ছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জননী এবং জন্মভূমি স্বর্গের চাইতে উত্তম। কোর্ট বলেছেন হ্যাঁ ঠিকই,